আনন্দাদি বর্ধনং প্রতিপদং প্রণামিত সাধনম সর্বৈ আত্মাস্নাপয়ম পদং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম। চেত মায়েরা, চেত কত অর্থ হলো চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কত অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভেতরে ময়লা সারবস্তু পড়ে আছে। তাহলে আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সব দেহটার ভেতরে ময়লা বর্তমান। তাহলে দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে আগে চিত্তটাকে মার্জন করো। চেত দর্পণ মার্জনা। চিত্তটাকে মার্জন করতে গেলে কি করতে হবে মা? হরিনাম করতে হবে। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে ভাবামাহা দাবাগ্নি নির্বাপনম। তত্ত্বগুলো ধান্দা দাবাগ্নি। দাবাগ্নি কত অর্থ হলো আগুন। আগুন হচ্ছে আমাদের ক্রোধের সমান, রাগের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে রাগ বংশবৃদ্ধি হবে না, রাগ কমে যায়। হরিনাম শ্রবণ করলে বিদ্যা বোধু জীবনম, বিদ্যার অর্জন হয়। হরিনাম শ্রবণ করলে আনন্দাদি বর্ধনম, আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। কিসের দ্বারা? হরি নামের দ্বারা। এই যে এখানে হরিনাম হচ্ছে সর্বৈ আত্মাস্নাপয়ম, মানে পূর্বপুরুষ যারা মারা গেছে, তুমি যদি হরিনাম করো বা হরিনাম শোনো, পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে যায়। সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম যদি করতে হয় একবার দুবাহু তুলে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, সম্মুখে আধার রাত্রি। আধার মানে অন্ধকার। অন্ধকারকে দূরীভূত করা যাবে মা? আমরা অন্ধকারকে দূরীভূত করতে পারবো? হ্যাঁ পারবো। কেন? জ্যোতি। কিসের জ্যোতি? আমাদের শরীরেরই জ্যোতি আছে। তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে। কলিযুগের মানুষের শরীরে জ্যোতি আছে, কিন্তু আমরা জ্যোতিটা বার করতে পারি না। কেন পারি না? না, অহংকার আমাদের কুরে কুরে খায়। অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহান্তাঞ্চ রূপ যৌবন মেবচ যত্মেন পরিবার্যতে ভক্তস্য পঞ্চ পাঞ্চক। জাতি বিদ্যা মহান্তাঞ্চ। জাতি বলতে আমি ব্রাহ্মণ, জাতি বলতে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যে অহংকার থাকে না মা? কি মহাপ্রভুর মধ্যে অহংকার ছিল? মহাপ্রভু তো সে তো ব্রাহ্মণের ছেলে, আচরণ করলো বৈষ্ণব আচরণ। তাহলে মহাপ্রভুর ভেতরে অহংকার ছিল? ছিল না। কি চণ্ডাল, মুচি, মেথর যাকে দর্শন করলো তাকে আলিঙ্গন দিল। দাদাকে কি বললো? দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে, জাতির বিচার করো না। তাই তো বাবা? তাহলে আমরা কলিযুগের মানুষ জাতির বিচার করছি কেন? তাহলে অহংকার আমাদের করে করে খায়। বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে গেলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসা দাও, মানুষ হয়ে মানুষকে ঘৃণার চোখে দেখো না, মানুষ হয়ে মানুষকে হাত বাড়িয়ে দাও, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও।
খালি ভগবানের সেবা। তুমি আমার সঙ্গে শত্রুতা করলে, তুমি পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে শত্রুতা করে বেড়ালে, আর গোছা গোছা ধূপকাঠি নিয়ে ভগবানের চরণে জ্বালালে, না, এতে কাজ হয় না। মহাপ্রভু বলেন পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার বলো, পথ চলতে চলতে আমরা হরিনাম করি কি? সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথযাত্রী। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, হ্যাঁ, হরিনাম করে না। বাস্তব, এই বাস্তব কথা মা। আর বাবাদের সঙ্গে, বাবাদের ভাইদের সঙ্গে, দাদাদের সঙ্গে দেখা হলে কোথায় যাচ্ছিস, এই একটা বিড়ি দে তো। এ কলিযুগ, এই সনাতন ধর্ম। আমার গীতায় ভগবান লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। মানে কি, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পরও তোমাকে নরকে যেতে হবে। কথাটা মন দিয়ে শুনবেন। এখন আবার খ্রিস্টানরা মেয়েদের আবার কাজে নিচ্ছে। মেয়েদের কাছে ধরে যে জানছে ছেলেদিকে পারা যাবে না, মেয়েদিকে লোভ দেখাচ্ছে, 70,000, 80,000, 1 লাখ। তুমি সংগঠন তৈরি করো, পাড়া প্রতিবেশী মেয়েদিকে আমাদের কাছে নিয়ে এসো, মগজ ধুলাই করে দেবে। খুব সাবধান, খুব সাবধান। কোথায় ছিল খ্রিস্টান ধর্ম, কোথায় ছিল যৌন ধর্ম, কোথায় ছিল বৌদ্ধ ধর্ম? দাপর যুগ থেকে চলে আসছে সনাতন ধর্ম। তাহলে কি করতে হবে মা? কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে, রাধে। বাহ! এই যে সুন্দর রাধা নাম করলেন, রাধে 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 রাধে, এটা বৃন্দাবনে গেলে শুনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে আজকে বৃন্দাবন, হ্যাঁ, যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। আমাদের দেহটাও বৃন্দাবন। দেহ বৃন্দাবন নয়? কি করে হয়? বৃন্দাবনে এরিয়া 84 ক্রোশ, আমাদের দেহটাও 84। কি 3.5 হাতের দেহ, যে যার নিজে নিজের হাত মাপবেন। 3.5 হাতের দেহ, 1 হাত সমান কত আঙ্গুল? 24 আঙ্গুলে 1 হাত। তাহলে 3.5 হাত, 3 24 সঙ্গে 72, আর 24-এর অর্ধেক 12, 72 12 84। আমাদের দেহটাও 84। তাহলে দেহ বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে সবাই মিলে যে রাধে রাধে বললেন, কি লাভ হলো? এর আগে দিদি গান করে গেল, রাধে রাধে বললেন, কি লাভ হলো? আমি করছি, রাধে রাধে বলছেন, লাভ কি লাভ হবে? এরপরে যে কীর্তনী আসবে সেও রাধে রাধে। রাধে রাধে বললে কি হয়? হরিনাম করলে কি হয়? এই যে কমিটির দাদারা বাবারা এত কষ্ট করে হরিনাম যজ্ঞ করাচ্ছে, লাভটা কি হয়? হ্যাঁ, শুনে নিন। বাবা ছেলেকে বলছে, এ বাবা, একবার রাধা নাম কর, একবার হরিনাম কর, একবার কৃষ্ণ নাম কর। কেন করবি না? আরে তুই মরে যাবার পর তুই যদি রাধা নাম হরিনাম না করিস, তো দেহটা নরকে যাবে। যাবি নরকে, তবু রাধা নাম করবি না? অন্য কি? রাধা নাম হরিনাম ছাড়া কি আছে? আরে শোন, আমি বুঝিয়ে বলছি। শিব পূজা করছে, ব্রাহ্মণ শিব পূজা করছে, ওং বিষ্ণু, ওং শিবায় বলছে না। বেশ, শীতলা পুজো করছে, ওং বিষ্ণু। কালী পুজো করছে, ওং বিষ্ণু। দুর্গা পুজো করছে, ওং বিষ্ণু। শুধু তাই নয়, পুজোর শেষে একটাই মন্ত্র হচ্ছে, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সর হরি। তাহলে তুমি কালী পুজো করছো, হরিকে ডাকলে কেন? দুর্গা পুজো করছো, হরি। এই হরি ছাড়া গতি নাই, একবার হরি নাম কর। আর বলছে করবো না। তাহলে জোর করে কাউকে হরি বলানো যাবে বাবা? যাবে?
আমার বাবার সাত দিনেই আপনাদের হরিনাম বলো না, যদি আপনি যদি না বলেন। এবার দেখুন, বাবা মন খারাপ করে পথের মাঝখানে বসে আছে, ছেলে হরিনাম করলো না। তোর মা তো জন্ম দিয়ে মরে গেল, আমি তোকে লালন পালন করলাম, আমি তোকে বড় করলাম, আমার কথা যখন শুনছে না, বাবা পথের মাঝখানে মন খারাপ করে উদাস মন নিয়ে বসে আছে। আর সেই পথ ধরে একজন বৈষ্ণব যাচ্ছে। বৈষ্ণবের মুখে কি নাম? ভগবানের নাম কি? আগেকার ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন বেরোতো, এখন আগুন বেরোচ্ছে কেন? যাজন নেই, লোভী ব্রাহ্মণ হয়ে গেছে। রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব আজকে ভগবানের নাম করতে করতে যাচ্ছে। ভক্ত যদি খাওয়ায় মোরে আমি তবে খাই, ভক্ত যদি না খায় মোরে উপবাসে যাই। ভক্ত যদি খায় মরে তবে আমি খাই, ভক্ত যদি না খায় মরে উপবাসে যাই। ভক্ত যদি খাওয়ায় মোরে তবে আমি খাই, ভক্ত যদি না খায় মোরে উপবাসে যায়। আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। এই এদিকে শোন, এদিকে কি হয়েছে তো? হে বৈষ্ণব ঠাকুর, আমি আমার ছেলের বদন থেকে হরিনাম বলাতে পারি নাই, আমি চেষ্টা করব। একবার চলুন, আপনি যদি যান আমার কৃপা, হ্যাঁ অনেক কৃপা করবো, তাহলে চলুন চলুন, কৃপা করে চলুন। ও মা, যেই বৈষ্ণব ঘরের ভেতর প্রবেশ করেছে, হ্যাঁ বৈষ্ণবের মুখে হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ঘর থেকে বেরিয়ে আয়, ঘর থেকে বেরিয়ে আয়। ছেলেকে ডাকছে বৈষ্ণব। ছেলেটা কি করেছে, ঘর থেকে বেরোনোর সময় একটা লাঠি নিয়ে বেরোচ্ছে। কেন লাঠি নিয়ে? আজকে বৈষ্ণবকে আজকে মেরিয়ে দেবো। তুমি এসেছো আমার মুখে ওইটা বলাতে, হ্যাঁ আমার বাবা পারিনি, তুমি পারবে? আরে হে বাবা, লাঠি নিয়ে আসছিস কেন, আমাকে মারবি বলে? মার, যত ইচ্ছা মার। বৈষ্ণব যে ব্রাহ্মণ বৈষ্ণবের যদি সহ্য ক্ষমতা না থাকলো, কি জন্য ব্রাহ্মণ বৈষ্ণব হলো? ব্রাহ্মণ বৈষ্ণবে যদি ক্ষমা যদি না করতে পারলো, কি জন্য ব্রাহ্মণ বৈষ্ণব হলো? মারবি মার, তবে একবার রাধা নাম শুনে তবে মার, একবার রাধা নাম বলে মার। একবার বল, হে বৈষ্ণব মেরে পিঠ ফাটিয়ে দেবো, পিঠ ফাটিয়ে আমাকে মেরে ফেল, তবু তোর মুখে রাধা নাম শুনে মরবো। বল 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 বল। ছেলেরা তখন বলছে জয় রাধে, জয় রাধে। এবার যত ইচ্ছা মারবো। হ্যাঁ মার 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 মার। ও মা, যে একবার হরিনাম করতে পারে, রাধা নাম করতে পারে, সে আর মারতে পারে? বলছে বৈষ্ণব এই মুখ আর দেখাবে না। বলছে আবার এই মুখ দেখায়? বৈষ্ণব তো চলে গেল, কিছুদিন বাদ বাবা মারা গেল, আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিনই তাই গৌর হরিব। এবার বলুন মা, মৃত্যু দেবতাকে, মৃত্যু দেবতাকে দেবাদিদেব মহাদেব, বলে না যমরাজ নয়, যমরাজ যমদূতকে পাঠিয়েছে। যমদূত ছেলেটাকে টানতে টানতে নিয়ে আয়, জীবনে হরিনাম করেনি। হ্যাঁ ছেলেটার কাছে এসে বলছে, এই তোকে নরকে যেতে হবে, চ, যমরাজ পাঠিয়েছে আমাকে, আমি যমদূত। কেন যাবি না? জীবনে হরিনাম করিসনি, পাপী। একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আবার তোর প্রশ্ন, আমরা পাপীর মনে প্রশ্ন? বল তোর কি প্রশ্ন? একবার রাধা নাম বলার মহিমা।
রাধা নাম বলার মহিমা কি? তুই কবার রাধা নাম করেছিস, মহিমা জানবি? হ্যাঁ, যমদূত বলছে বাবা আমি তো নামই শুনিনি, বলবো কি করে? তাহলে যমরাজের কাছে চ, যেতে যদি হয় তোমার কাঁধে চেপে যাব, টানতে টানতে নয়। যমদূত মনে মনে ভাবছে চাকরিটা রাখতে গেলে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। যমরাজের কাছে এসে বলছে যমরাজ কি? যমরাজ ছেলেটা মনে প্রশ্ন জেগেছে রাধা নাম বলার মহিমা কি? যমরাজ বলছে আমিও জীবনে নাম শুনিনি, বলবো কি করে? তাহলে ব্রহ্মার কাছে চলো, নাহলে ইন্দ্রদেবের কাছে চলো। আগে ইন্দ্রদেবের কাছে যাই। ইন্দ্রদেব কি? ইন্দ্রদেব বলছে বাবা রাধা নাম বলার মহিমা আমিও বলতে পারবো না। কে পারে? তাহলে ব্রহ্মা বলতে পারে। ইন্দ্রদেব সঙ্গে যাচ্ছে যমরাজ যমদূতের সঙ্গে। ব্রহ্মণদেব কি? ব্রহ্মণদেব বলছে আমার চতুর্বদন হতে পারে, চারটে মুখ হতে পারে, কিন্তু রাধা নামের মহিমা আমি বলতে পারবো না। কে পারে? ভোলানাথ। আরে সে তো শ্মশানে পড়ে থাকে, সে তো ধ্যানে বসে আছে, তাহলে ধ্যানটা ভাঙাবে কে? ব্রহ্মা বলছে আমি ভাঙাবো। ছেলেটাকে কাঁধ থেকে নামাতে হবে তো। এবার ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। কেমন করে? ওগে ধাই নিত্যগমা ঘি সংরাজ থেকে নিভিয়াম চার চঙ্গবদং সংগতনা কলবজলঙ্ঘাং পরস্মি গাবরা ভীতি হস্তাং পশন্যাং সত্যাসন সমস্তাৎ সৌতম মরগদর নাই ব্যাঘ্রো কৃতি বাসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চোদক্রং ত্রিনিত্যং ওম নমঃ শিবায় শব্দায় শব্দানরেতয় হেতবে নিবেদয়ামি ত্বদানং বন্দে পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহাयोगी মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওম তম মকরজমহে সুগন্ধি পুষ্টিবর্ধনং পুরুবার পবননাথ মৃত্যুমর্ষিমমৃতাৎ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদস্মাধিকে হরে নিত্যমঙ্গে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্বয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্য়া হরিদ্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বজগতেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎতুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়া সংগৃহীতং কর্ম ইয়ানতা প্রয়ানতা সংগাং ভবতু তৎসর্বং হরির নমঃ রে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় আমি জটাধরায় হর হর ভোলে নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরা ওই জটাধরা হর হর বলে নমঃ শিবায় ওই নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। কৃপা করে বলতে পারেন রাধা নামের মহিমা? ভোলানাথ বলছে আমিও জানি না। হায় ভগবান, তাহলে কে বলতে পারে? নারায়ণের কাছে চলো। নারায়ণ তখন বলছে শোনো 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 শোনো, মর্তের মানুষ, এই জায়গাটা মন দিয়ে শুনবেন, মর্তের মানুষ কেউ যদি অন্তর দিয়ে রাধা নাম বা হরিনাম করতে পারে, সে মারা যাবার পর
তাকে নরকে যেতে হয় না, তাকে কাঁধে কাঁধে চাপিয়ে ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক, সবলোক অতিক্রম করিয়ে শ্রী হরি নারায়ণের চরণাশ্রিত হয়ে হরি হরি যায়। বল, হরি হরি বল। সেই জন্য সবাই মিলে বলবো জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা তাহলে কি বললো? হরি নাম করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। তাহলে সাথে পাচে মিলি কাজ নিজ দাঁড়াতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালে দিয়া। সবাই মিলে একটু করতাল দিয়ে হরিনাম করে আজকে লীলার ভেতরে প্রবেশ করব। সবাই মিলে প্রেমসে রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম। আচ্ছা আচ্ছা, সবাই মিলে হরিনাম করলাম? সবাই মিলে করলাম না? না না না, সবাই মিলে বললে একটা মেঘের মতো গর্জন হতো। একটা তত্ত্ব বলি, কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায় সঙ্গে যে যায়, ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে সোমবারে বসলো না, একবারে শুক্রবার বক্সিগঞ্জে পদ্মা পারে এ পারা না, একবার ও পারে। কোমর পাড়ার গরুর গাড়ি তত্র ধান্দা, কোমর পাড়ার গরুর গাড়ি। আমাদের দেহটাকে বলছে কোমর পাড়ার গরুর গাড়ি। দেহটা কোমর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। তাহলে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে বোঝাই করা কলসি হালি। এই দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য বিষয় বৈভব সব দেহটার ভেতর বোঝাই আছে। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন। এই দেহটা চালনা করে কে? বংশীবদন মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করো, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে। মদন বলতে কামনা, মদন বলতে বাসনা, মদন বলতে চাওয়া, মদন বলতে পাওয়া, মদন বলতে নাও, মদন বলতে দাও, মদন বলতে সুখ, মদন বলতে দুঃখ। মানে মদন ভালো কাজ করতে দেবে না, সবসময় পাপ পিছলে দেবার চেষ্টা করে মদন। আবার বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবার কেন বললো না? তত্ত্ব কি বলছে? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললো না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলো, হরিনাম বললো না। তাহলে সোমবার মানে হ্যাঁ, মঙ্গলবার মানে হ্যাঁ, বুধবার মানে যৌবনকাল, এখন রক্ত গরম, এখন আবার হরিনাম করে। বৃহস্পতিবার মানে বার্ধক্য, বার্ধক্য মানে বৃদ্ধ বিদ্যা। মায়েরা, যতদিন আপনি সংসারে কর্ম করবেন ততদিন সংসার আপনাকে ভালোবাসবে। যতদিন টাকা উপায় করে দেবেন, কর্ম করতে পারবেন, সবাই ভালোবাসবে। হ্যাঁ, আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন ঘরের লোক কি বলবে? এই বুড়ো বুড়ি মরলে তবে বাঁচে।
এটাই বাস্তব। কিন্তু আপনি জন্ম নেবার সাথে সাথে যে আপনাকে দেবার জন্য হাত বাড়িয়ে আছে, তার নামই যদি না করলাম, কি জন্য মনুষ্য জন্ম ধারণ করলাম? সেই জন্য দিনান্তে একবার অন্তত তাকে স্মরণ করা দরকার। তাই সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের লীলা শ্রবণ করার পূর্বে তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। তুলসী পত্র তোলার সময় মায়েরা মন্ত্র বলেন, রাধে রাধে। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। আগামী আসছে দোল পূর্ণিমা, রাধে রাধে। দোল পূর্ণিমার দিন একটা কাজ করলে ঘরে একটা বৎসর আপনার ঘরে কোনো দিন মানে একটা বৎসর বিপদ আসবে না, যদি কাজটা করতে পারেন। দোল পূর্ণিমার দিন করতে হবে, তার আগে চাঁচরের দিন নয়, দোলের দিনে। সেটা এখনো বলবো না, সবার শেষকালে বলবো। রাধে রাধে। শুধু শোনো, বিপদ নয়, বিপদ তো দূরীভূত হবেই। এমনকি ঘরে অশান্তি কোনো দিন প্রবেশ করবে না, কোনো অশান্তি প্রবেশ করবে না। রাধে রাধে। একটা বৎসর সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকবেন। দোলের দিন যদি মানে মেন জিনিসগুলো আছে সেই দিনের কাজগুলো করতে হয়। যেমন কালী পুজোর দিন আলাদা কাজ, দোলের দিন আলাদা কাজ। এগুলো কলিযুগে আমাদের সনাতন ধর্মের গ্রন্থে লেখা আছে একদম। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আমরা লীলার ভেতরে প্রবেশ করব। তার আগে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন গান, প্রেম সে রাধা ভজন। ও মিঠি রস সে ভরণী রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন ভমন ভমন, পারো পারো যমুনা দিক রানী লাগে। মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন ভমন পার পার যমুনা দিগ পানে লাগে। মিঠি রস সে ভরলে রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন ভমন ভমন, পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধা কি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না? কেন তুলে আছে? আত্মসমর্পণ। যে না হাত তুলে দেবে হরি বল, ঘরে গেলেই হবে গন্ডগোল। তাহলে কথাটা খুলে বলি, হাতটা নামাও। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে মন্দিরে তুই থেকেই থাক,
আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই, আর আমার শরীরের বাড়িতে কত সুতোর বান্ডিল, ও তো মন্দিরে আছে জানতে তো পারবে না। ওমার দুটো সুতোর বান্ডিল চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, সোনা দু সই মিলে দুবাহু সব বোনাস। না হাত তুলে তো সুতোর বান্ডিল, এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা টানতে একা ভালো টানতে লাগছে না। মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে বল, হাত তুলে বল, হাত তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গলি গলি যমুনা গলি পারি। আয় দাঁড়া, ওই দিকে তাকিয়ে দেখো, যদি বার দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমি তো অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আর ভগবানের উদ্দেশ্য দুবাহু তুলে পেনছে 1 2 3 4, 1 2 3 4, রাধা কি গরি গরি যমুনা গরি পারি, হরি হরি বল। রাধা কি গলি গলি যমুনা গলি পারি। বৃন্দাবন ছেড়ে বৃন্দাবন ছেড়ে বৃন্দাবন কে তোমরা চলো বাঞ্ছা নাকে ধরে। রাধে 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 ভবনা ভবনা পারো পারো মিঠি রস সে ভরো রে রাধে রাধে লাগে রাধে রাধে লাগে মন ভগন ভগন পারো পারো তোমরা জিত পারে লাগে। से बोलो राधा रानी की, मदन मोहन की, गिरिधारी लाल की। খারাপ লাগছে কি? খারাপ লাগছে কি? জয় সব রাধে রাধে। আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, আস্বাদনের পূর্বে আজকে তত্ত্বগুলো জেনে নেব, যে লীলাটার ভেতরে কি কি তত্ত্বকথা আছে। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান সবাই জানে, কিন্তু কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভে হচ্ছে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? এবং নাম তো জানা দূরের থাক, আমরা এটাও জানি না কংস 6টা ছেলেকে কেন মারলো, আছড়ে আছড়ে মারলো কেন, এবং জন্ম নেবার সঙ্গে সঙ্গে 6টা ছেলে কেন মৃত্যুবরণ করলো। জন্মালে মরিতে হবে, কিন্তু জন্ম নিয়ে আছাড় মারবে কেন? এটা কি পাপ করেছিল? যে পাপের ফলে যেমন কর্ম তেমন ফল, তাহলে কর্ম অনুযায়ী ফল পাবে, হ্যাঁ কি না? তাহলে আমি যেমন কর্ম করব তেমন ফল পাবো। আমি যদি 3 ঘন্টা কীর্তন করে 40,000 50,000 90,000 1 লাখ 1 লাখ 20 যদি নিই, তাহলে চিত্রগুপ্ত খাতায় লিখবে না, হ্যাঁ কি না বলুন? 3 ঘন্টা কীর্তন করে 40 50 60 80 90 1 লাখ পেরিয়ে যায়, তাহলে এগুলো বিচার করবে কমিটি কিভাবে চালাবে? কীর্তনেরা এইভাবে যদি দর করে, তাহলে কমিটি কিভাবে থাকবে বেঁচে? ভিক্ষা করে হরিনাম যজ্ঞ, এগুলো বিচার করবে না ভগবান? তাহলে যেমন কর্ম তেমন ফল। তাহলে কর্ম অনুযায়ী যেমন ভীষ্ম, তার ইচ্ছা মৃত্যু, দেবব্রত ভীষ্ম, তাহলে তাকে তীরবিদ্ধ অবস্থায় শুয়ে থাকতে হলো কেন? না, একটা ছোট অবস্থায় একটা সরীসৃপকে তীরবিদ্ধ করেছিল, মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। সেই সরীসৃপ চিৎকার করে বলল, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করো, তোমার মনের আশা মিলল না, তুমি আমাকে অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করে দিয়ে গেলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে সরীসৃপের অভিশাপে দেবব্রত সরসজ্জা হলো, তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল। তাহলে পাপ বাপকে ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল। তাহলে সেই 6টা ছেলে জন্ম নেবার সঙ্গে সঙ্গে কেন মরল? তাদের নাম কি? তাদের বাবা মায়ের নাম কি? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন, সেই রমণী স্তনদুগ্ধ খেয়ে লক্ষণ তবে বাঁচল।
লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করা হলো, হয়েছিল তো কেন? এবং গন্ধমাদন পর্বতে হনুমান যে পর্বতটাকে নিয়ে এলো, সেই পর্বত থেকে 4টে ঔষধের কি নাম, ওই 1 স্তনরমণী দুগ্ধ মিশিয়ে খাওয়ালে তবে লক্ষণ বাঁচবে। এটা হলো তারপরের তত্ত্ব। কৃষ্ণের 2টো হাত, কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, 2টো হাত গেল কোথায়? আরও তত্ত্ব আছে। লীলাটি নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। প্রথমেই তত্ত্ব কথা, আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ, আর কিছু দেখে না। কিন্তু কৃষ্ণের যখন আবির্ভাব, মানে ভগবানের বেলা বলতে হয় আবির্ভাব, আমাদের বেলা হলো জন্ম। তাহলে কৃষ্ণের আবির্ভাব কি মাসে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দেবকর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? আরে তত্ত্ব তো এগুলো, তো তত্ত্ব। এই তত্ত্বগুলো না শুনলে কি জন্য কীর্তন শুনতে এলেন? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও তো বলতে পারে। তাহলে আপনি বড় হয়ে কি শিক্ষাটা পেলেন? আমি প্রথমেই বলেছি কীর্তন শুনতে আসা বিদ্যা বধূ জীবনম, বিদ্যার অর্জন হয়। তাহলে কি বিদ্যা পাচ্ছেন কীর্তনে? আমি প্রথমে একটা সংস্কৃত শ্লোক বলি না, বিদ্যা অর্জন হয় পূর্বপুরুষের আত্মা শান্তি পায়, আনন্দাদি বর্ধন, আনন্দ উপলব্ধ। এই দেখুন, এই কীর্তন। তাহলে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দেবকর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গোদাতন অন্তরে শ্যাম প্রেম গোরতন অন্তরে যার শ্যাম রাধা প্রেমে অন্তরে শ্যাম গোড়াই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। অত্যাচারী কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম, এই কথাগুলো মন দিয়ে শুনবেন মা। আমি বাজে ছেলে, খারাপ ছেলে, কথায় কথায় আপনাদের জিজ্ঞেস করতে পারি, আমি কানে ঢুকিয়ে তবে এখান থেকে বিদায় নেব। রাধে রাধে। গোদাবরী নদীর তীরে কংস ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, মাথাটা নিচু দিকে পা গুলো উপর দিকে তপস্যা করছে। কার? হর পার্বতী। হর পার্বতী তপস্যা কেমন করে? জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি মন প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো।
तांगे घी दशदकार शरदमेका शुभा तमः सत्रे नित्य दिधा मात्र पास्तेता अर्धो नित्यायानि चर्या विशेषतः तमेव सा तंग सावित्री तंग देवी जननी परा तैतच्छते सर्वं तैतच्छते जगत् तैतमल्लते देवी चमत्संत च सर्वदा ईश सृष्टि रूपा तंग स्थित रूप च पालने तथा सविंति रूपं ते जगतोस जगतमय महाविद्य महामाया महामेधादिश्रुति महामाचा भवति महादेवी दिस्तरी प्रकृति सर्वस्व गुणं देवभाविनी कालरात्रि मोहरात्रि मोहरात्रि सुधारणा ध्यान श्री तमेश्वरी ज्ञान ही बुद्धि लक्षणा लज्जा पुष्ट पुष्टिस्तता शांति खंति रेवचा खड्गिनी सुलनी घरा गदिनी चक्रिनी तथा शंकिनी चापिनी मान भूषणी पै घायुदा शम्या शम्या तरा शेषा शम्यति सुंदरी अनापराण तमेव परमेश्वरी बोलो में देवादिदेव महादेव भोलेनाथ महेश्वर की देवादिदेव महादेव भोलेनाथ महेश्वर की की बर्षा আরে তুই যে ঊর্ধ্বপদে হেদমুন্ডে মাথাটা নিচে দিকে পাগল উপর দিকে তপস্যা করছিস কি বলছাস কে বলছে ভোলানাথ কাকে বলছে কংসকে ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয় তাই না কাকে দিয়েছিল কাঁচা খুলে বর কাকে দিয়েছিল ভস্মাসুরকে প্রথম ভোলানাথ ধুতি পরত আপনারা এটাও বললেন না ভোলানাথ তো বাদশাল পরে আমি যে বললাম কাঁচা খুলে বর দেয় এগুলো তত্ত্ব হ্যাঁ রাধে রাধে ওই যে ডাকছে ওর আয়ু নিয়ে বসে হরিনাম শ্রবণ করছি ওই জন্য এসে গোলমাল পাকাবে রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা যে যে কথাতে ছিলাম ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দেয় ভোলানাথ প্রথম ধুতি পরত তারপরে বাঘঝাল পড়েছিল বাঘঝালটা কবে পড়েছিল সবার আবার একটু পরে বলছি তত্ত্বটা দেখুন ধুতি পরে কাঁচা খুলে বর দিয়েছিল ভস্মাসুর হচ্ছে অসুর ভোলানাথের ভক্ত এই বর চাস কি তা ভস্মাসুর বলো ভোলানাথ তুমি আমাকে এই বর দাও আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায় তা ভোলানাথ তো সাত পাত চিন্তা না করে বলে দিল তথাস্তু তাই হবে এত কষ্ট করে যখন তপস্যা করেছিস ভস্মাসুর তো বলছে ভোলানাথ আমি যার মাথায় হাত দেবো ভস্ম হবে বলে হ্যাঁ অবশ্যই হবে 100% হবে বলে ভোলানাথ তুমি যে এই যুগে তো ভেজালে ভর্তি চালে ডালে সবই ভেজাল আর ভেজাল তুমি যে আমাকে এটা বরটা দিলে ভেজাল না আসল টেস্ট করবো কি করে মানে আমার কথা বিশ্বাস হচ্ছে না বলছে বিশ্বাস হচ্ছে কিন্তু আমি একটু টেস্ট করতে চাই কি টেস্ট করবি না আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই ভোলানাথ তখন বলছে আমার মাল আমাকে ফেরত দিতে চায় ভোলানাথ কি করেছে ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণের কাছে যাচ্ছে হরে মুরারে মধু কৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে हरे मुरारे मधु कैत भारे गोपाल गोविंद मुकुंद गौरे হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে हरे मुरारे मधु कैत भारे गोपाल गोविंद मुकुंद गौरे হরে মুরারে হরে মুরারে হরে মুরারে हरे मुरारे मधु कैत भारे गोपाल गोविंद অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো কেন বলো তো কি হয়েছে না অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি প্যাট প্যাট করে তাকিয়ে আছো কি হয়েছে বলবে তো মানে আমি আপনাকে বলিনি নারায়ণ ভোলানাথকে বলছি বলছে প্রভু কেন তাকিয়ে থাকবো না আমি ভস্মাসুরকে বর দিয়েছি ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে তা আমাকে ডাকলে কেন
বলছে তুমি কৃপাময় দয়াময়, তুমি একটা উপায় বলে দাও। শোনো ভোলানাথ, ও তো অসুর, যারা অসুর হয় তাদের বুদ্ধিটা কম থাকে, শক্তিটা বেশি থাকে। ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ, তিষ্ঠ মানে থেমে যা, আমার মাথায় হাত দিয়ে আগে নৃত্য করতে হবে। ও তো নাচতে জানে না, ও যুদ্ধ করতে পারে, শক্তি আছে বটে, কিন্তু নাচতে জানে না। আর তুমি তো ভালো নাচতে পারো, তুমি নৃত্য করবে আর ও তোমার দেখে দেখে নৃত্য করবে, আর তুমি নৃত্য করতে করতে মাথায় হাত দেবে, আর ও বেটা অসুর ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতে দেবে হরিবল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নাহলে আজকে ভোলানাথ মার্ডারও হয়ে যেত। হ্যাঁ, ভস্মাসুর এসে বলছে ভোলানাথ আমি তোমার মাথায় হাত দিই। তিষ্ঠ বাবা তিষ্ঠ। তিষ্ঠ মানে মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। নৃত্য তো কথা ছিল না। ওইটা করলে তবে বরটা কাজে লাগবে। তাহলে আমি নাচতে জানি না, তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। হ্যাঁ, ভোলানাথ বলছে এটাই তো আমি চাইছিলাম, আমার দেখে দেখে নৃত্য কর। এই দেখ, যেই মাথায় হাত দিল, ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে ভোলানাথ আমি শ্মশানে পড়ে থাকবো, আর এই ভস্মাসুরের ভস্ম। তাহলে ভোলানাথ কি গায় আমাকে? ভস্ম। কার ভস্ম? হ্যাঁ, আজকে সেই ভোলানাথে তপস্যা করছে কে? কংস। কোথায় করছে? গোদাবরী নদীর তীরে, ঊর্ধ্বপদে হেদমন্ডে, তাই তো? কি বচ্চাস? আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, আমার যেন হতে পারি, এই নিবেদন তোমায় করি, অমর যেন হতে পারি। এই নিবেদন তোমায় করি, আমার যেন হতে পারি। শোন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম